ডায়মন্ড হারবার মগরাহাট পশ্চিমে তো পুনর্নির্বাচন, কিন্তু কি হবে ফলতায়? ফলতার 30টি বুথে ফের ভোট চেয়ে নির্বাচন কমিশনের সুপারিশ। এর আগে স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। বন্ধ করে দেওয়া হয়েছিল ক্যামেরা, ইভিএম এ টেপ থাকা একটা দলের পক্ষেই ভোট পড়েছে। ফলতার 30টি বুথে পুনর্নির্বাচন চেয়ে রিপোর্ট যায় কমিশনে। ফলতার একাধিক বুথে বন্ধ করে দেওয়া হয়েছিল একাধিক ক্যামেরা। ফলতার ভোট নিয়ে স্ক্রুটিনিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সূত্রে খবর। টেপ রিমুভ করা হয়েছে দুপুর 1টায়, এই তথ্য দেন প্রিসাইডিং অফিসার। নেটওয়ার্কের কারণে কোনো তথ্যই আসেনি কন্ট্রোল রুমে। খবর আসার আগেই ফলতায় পড়ে গিয়েছিল 58% ভোট। এই চাঞ্চল্যকর তথ্য স্ক্রুটিনিতে উঠে আসে। সব জায়গায় ঠিকঠাক ভোট হয়েছে, এবার বিজেপি কোথাও সুবিধা করতে পারেনি, কোথাও কোথাও কাঁদতে যাচ্ছে। ফলতায় গিয়ে যেহেতু ওই মুজির সিংহাম ঘুরে বেরিয়েছে ওখানে, তো সেখানে তাদের বিজেপি আবদার করছে, ভেবেছে মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন তাদের ব্যাপার। আমরা এইসব মানুষকে কেন বিরক্ত করবে? ঠিকঠাক ভোট হয়ে গেছে। মামার বাড়ি অন্য রাজ্যের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত অফিসারদের এখানে পাঠিয়ে গুন্ডামি করানোর জন্য শেখানো হচ্ছে, আর এখানকার ঘরের ছেলেদের অ্যারেস্ট করা হবে। কেউ কোনো সত্যিকারের অপরাধ করে থাকলে আইনের পথে চলবে, কিন্তু বিজেপি তারা হারবে বলে নাটক করবে আর অ্যারেস্টের দাবি করবে, আর সেটা ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন চালিত পুলিশ সেগুলো মানবে, হজম করবে। এসব চলতে পারে না। ফলতা তো এমনিতেই একটা সন্ত্রাস কবলিত জায়গা। দীর্ঘদিন ধরে ফলতার মানুষ ভোট দিতে পারে না, তবুও এবার কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু তারপরেও তাদের ওপরে হামলা, হুমকি ইত্যাদি চলছে। এবং আপনি দেখছেন যে ফলতাতেই সবচেয়ে বেশি বুথের মধ্যে ইভিএম মেশিনে যে সেলোটেপ লাগিয়ে দেওয়া হয়েছে। অতএব যে দাবি ওখানকার স্থানীয় মহিলারা করছেন বা স্থানীয় বাসিন্দারা করছেন, তার যে যথেষ্ট যুক্তি আছে, যুক্তিসঙ্গত, এই দাবি ফেলার মতো নয়। এবং ওই দাবিকে, স্থানীয় মানুষের দাবিকে আমরা মর্যাদাও দিচ্ছি। আমার নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই, মহিলা নিরাপত্তা চাই, পথে ঘাটে বাড়িতে সব জায়গায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। পুনর্নির্বাচন চাই। যে প্রধান আছে ইসরাবিল চকদার, তাকে অ্যারেস্ট করা হোক আর পুনরায় নির্বাচন হোক। ভোট নিয়েছে, যারা বিজেপিকে দেবে তাদের যেতে দেয়নি। তারা আপনাদেরকে হুমকি দিচ্ছে। তৃণমূলের নেতা, তৃণমূলের লোকেরা ওই ভোট ইসরাবিল বদমাইশি করছে। ওই রক্তপাত করবো, মারবো, ধরবো ভোটের পর ওই করছে। ভোট দিয়েছি বলে বিজেপিকে ভোট দিয়েছি বলে ওই জন্য। কিন্তু আমরা তো শান্তিপূর্ণ ভোট চেয়েছিলাম, ওরা যা বলেছে আমরা তাই শুনেছি, এবং অনেক মানুষ আছে যাদের ভোট ওরা। আপনারা এখন কি চাইছেন? ওনাদের পক্ষ থেকে 5টা মানুষ আমাদের সঙ্গে কথা বলুক, সঙ্গে প্রশাসন যেটা বলবে আইন সেটা ব্যবস্থা গ্রহণ করবে কমপ্লেনের ভিত্তিতে। যে মানুষগুলো একটা ডিমান্ড করছে তাদের একটা প্রতিনিধি আমরা তৈরি করতে চাইছি, প্রশাসন থাকবে, এবং এই হাসিমনগরের মানুষ যে লিখিত কমপ্লেন দিয়েছে সেটার বেসিসে আইন যে পদক্ষেপ নেবে, এখানে কোনো কথা হবে না। শুধু একটা আবেদন করতে চাইছি, যে পরিবেশকে শান্ত রাখার জন্য আপনারা আমাদেরকে বলুন, আমরা আপনাদের কি করতে পারি। এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, আমার নিকটজন। এই অভিযোগ সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।